ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি চারটা ওয়েতে আমরা সলভ করার কথা বলছিলাম। একটা হচ্ছে ভেরিয়েবল সেপারেট করে, সেকেন্ড ওয়ান লিনিয়ার হলে হোমোজেনিয়াস হলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স বসিয়ে, আর থার্ড ওয়ান লিনিয়ার হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে। লিনিয়ার আবার দুই রকম, লিবনিজ হলে সরাসরি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবা, আর বার্নলিজ হলে আগে লিবনিজে কনভার্ট করতে হবে, তারপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে উভয় পক্ষকে গুণ করলে এটা ডেরিভেটিভের সূত্রে পড়ে যাবে। আচ্ছা, এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে? এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এটা, দেখো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দিস ফর্ম, তোমাকে আগে এই ফর্মে নিয়ে আসতে হবে ইকুয়েশনটাকে, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এই আকারে নিয়ে আসতে হবে। এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। এখন এটা এক্স্যাক্ট হবে, এটাকে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে যখন ডেল এম ডেল ওয়াই, এম কে ওয়াইয়ের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো, ডেল এম, আচ্ছা এখানে ডেল দিলাম কেন, ডি না দিয়ে? কেউ বলতে পারবা? ডি এম ডি ওয়াই কেন লিখলাম না আমি, কেন ডেল এম ডেল ওয়াই লিখতেছি? বিকজ এম ইজ এ ফাংশন অফ টু ভেরিয়েবলস। তাহলে এম কে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করো, এম কে, এই যে এখানে এম এর সাথে ডিএক্স আছে, সুতরাং এটাকে ওয়াই সাপেক্ষে করতে হবে, ডেল এম ডেল ওয়াই। আবার এন কে এক্স এর সাপেক্ষে করো, ডেল এন ডেল এক্স। এই দুইটা ভ্যালু যদি সমান হয় তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। বুঝা গেছে? জি স্যার। This differential equation is said to be exact if del m del y equal del n del x. Now, what is the technique of solution? System of solution. এই ধরনের সলিউশন, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হলো এটা। তোমার এম কে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন অফ এম, মানে এই ফার্স্ট পার্টটাকে ইন্টিগ্রেশন করবা, প্লাস সেকেন্ড পার্টকেও ইন্টিগ্রেশন করবা ওয়াই এর সাপেক্ষে। তবে এন এর মধ্যে যে টার্মগুলো আছে ওই টার্মগুলো থেকে ওই টার্মগুলো নিতে হবে যেগুলাতে এক্স নাই, টার্মস অফ এন নট কন্টেনিং এক্স। যে টার্মগুলোতে এক্স আছে সেগুলো নেওয়া যাবে না। যেমন কোনো একটা টার্ম ধরো এরকম 2x প্লাস 5y প্লাস 7, তাহলে তুমি কোনটা নিবা এখান থেকে? 5y plus 7। 5y plus 7 x, এটা বাদ যাবে কারণ এখানে x আছে। এই যে টার্মস অফ n নট কন্টেনিং x, এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করবা, রাইট হ্যান্ড সাইডে c লিখবা, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, দ্যাট উইল বি দ্য সলিউশন। এইটাকে কমপ্লিট করলে যে রেজাল্ট পাবা সেটাই সলিউশন। যেমন ধরো 10 নাম্বার, এই এক্সাম্পল 10, এটা এম তাই না, আর এটা এন, স্ট্যান্ডার্ড সাথে কনভার্ট করলে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। আচ্ছা, এম কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে? এম কে কার সাপেক্ষে করতে হবে? এক্স এর সাপেক্ষে। ওয়াই সাপেক্ষে। এম কে ওয়াই সাপেক্ষে করো, এখানে এটা তো কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে এটা 0। এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট যেটা সেটা হবে -2x, মাইনাস এটাকে ওয়াই সাপেক্ষে করলে হবে 6y 6y প্লাস 6y, প্লাস 6y। আবার এটাকে x এর সাপেক্ষে করলে এটা বাদ, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর এটা হবে 6y মাইনাস 2x 6y মাইনাস 2x। তাহলে দুটো সমান? জি স্যার। দুইটা সমান, সুতরাং এই ইকুয়েশনটা এক্সাক্ট, এটা এক্সাক্ট। সো হোয়াট উইল বি দ্য সলিউশন? ইন্টিগ্রেশন অফ x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন অফ টার্মস অফ n নট কন্টেনিং x। কোন টার্ম? 4y cube। 4y কিউ 4y কিউব dy ইকুয়াল টু c, কনস্ট্যান্ট c। এখন এটাকে ইন্টিগ্রেট করলে যা হয় তাই রেজাল্ট, এই যে দেখো
এটাকে ইন্টিগ্রেশন করলে যা হবে তাই রেজাল্ট। বোঝা গেছে? এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি? এক্স কিউব বাই 3 মাইনাস 2y কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার বাই 2 প্লাস 3y স্কোয়ার কনস্ট্যান্ট, 1 এর ইন্টিগ্রেশন এক্স প্লাস এটা 4 ইন্টু ওয়াই 4/4। বোঝা গেছে এখন? সিমিলারলি তোমরা এই যে এটা দেখো, এখানে এম এর মান হলো এটা, এন এর মান এটা। এমকে যদি তুমি ওয়াই সাপেক্ষে করো তাহলে এটা হলো কনস্ট্যান্ট, আর sec স্কোয়ার ওয়াই এর 10y এর ডেরিভেটিভ sec স্কোয়ার ওয়াই, তাহলে এটা পাবা। আর এনকে যদি এক্স এর সাপেক্ষে করো তাহলে এটা কনস্ট্যান্ট, sec স্কোয়ার ওয়াইটা কনস্ট্যান্ট, 10x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স। দেখো দুইটাই সমান, তাই না? জি স্যার। সুতরাং এটা এক্সাক্ট। আচ্ছা, তাহলে আমার সলিউশন কি হবে? ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x 10x dx, সরি 10y dx প্লাস কি হবে? 10y ইন্টিগ্রেশন অফ টার্মস অফ n নট কন্টেনিং x। তাহলে এখানে এমন কোনো টার্ম আছে যার মধ্যে x নাই? এখানে কয়টা টার্ম আছে? dy এর সহগে কয়টা টার্ম? একটা টার্ম, এবং সেটার সাথে 10x আছে, সুতরাং এটা বাদ, এটা দরকার নাই, ইকুয়াল টু c। দিস ইজ দ্য সলিউশন। এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে যা হবে তাই সলিউশন। বুঝা গেছে? এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা বাসায় দেখে নিও। এটা এক্সাক্ট হলে এটা হেন্স সলভ ইট। এটা এক্সাক্ট তো দেখাইতে পারবা, এটাকে এক্স এর সাপেক্ষে করবা, ওয়াই এর সাপেক্ষে করবা, আর এটাকে এক্স এর সাপেক্ষে করবা, করলে দেখবা দুটোই সমান আসে। আচ্ছা, সলিউশনটা কি আমি এটা একটু লিখে দিই। সলিউশনটা হবে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস e টু দি পাওয়ার x বাই y dx equal to টার্মস অফ n নট কন্টেনিং x। এখানে এরকম কোনো টার্ম নাই যেটার সাথে x নাই, তাহলে ইকুয়াল টু c। কারণ এখানে দুইটা টার্ম আছে, দুইটার সাথে x আছে, সুতরাং আর কিছু লিখতে হবে না। 1 এর ইন্টিগ্রেশন x প্লাস e টু দি পাওয়ার x y এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই y ডিভাইডেড বাই ডেরিভেটিভ অফ x by y, ডেরিভেটিভ অফ x by y কত? x by y এর মান কত বলো দেখি? 1 by y, ভেরি গুড। তাহলে এখানে 1 by y বসাও, ইকুয়াল টু c, this equal x plus y e to the power x by y equal to c. So this is the solution.